হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, রান্নাবাড়ি সেরে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়ে পুজো দিতে চলে এসেছি। তুলসীতলা মনসাতলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে আকাশটা দেখছি ভালোই পরিষ্কার আছে, জানি না কতদূর কী হয়। গলির জলটা অনেকটাই আমার কমে এসছে, আর একটুকুনি মানে আজকে সারাদিন বা কালকে সারাদিন একটু রোদ দিলে পুরো শুকিয়ে যাবে। তারপরে এই তুলসী তলাটাকেও নেতা দিয়ে দিচ্ছি ভালো করে। তাই এটা ভাসুর করে, ভাসুর মেখে নিয়ে গেছে স্কুলে, সেই জন্য নইলে সকালবেলা ভাসুরই দিয়ে দেয়। তুলসীতলা মনসাতলা এগুলোকে পুজো ভাসুরই দিয়ে দেয়, আমি খুব কমই দিই। আর তারপরে ঠাকুরের থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। ঠাকুরের ছোটো ছোটো থালাগুলো বর ধানতেরাসে কিনে নিয়ে এসেছিলো। আর কি জানো তো, থালাগুলোকে পেতল বলে দিয়েছে তামা। মানে যতই মাজি, শুধু যখন মাজছি তখন পরিষ্কার, আবার জেকে সেই পুরো কালো হয়ে যাচ্ছে, জানো তো। ওই জন্য এখন আর মাজাটাই ছেড়েছি, মানে হালকা করে বুলিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিই, কারণ এঁটো বাসনে তার খেতে দিতে পারি না। তারপর কাঁচা আবার পুজো দেওয়া শেষ করে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো আগে কেচে নিয়েছিলাম স্নান করার আগে, আর মেলিনি, গামলার মধ্যে রেখে দিচ্ছি, কারণ বর বাথরুমে ঢুকবে, ওরও দেরি হয়ে যাবে। ওই জন্য আমি তাড়াতাড়ি আগে স্নানটা করে নিয়েছি, নিয়ে পুজো দিয়ে তারপরে এই জামা কাপড় মেলতে এসেছি। কারণ আমি নইলে জামা কাপড় মেলতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। ওই জন্য ওরও বাথরুমে ঢুকতে দেরি হতো, সেই জন্য ওই জামাকাপড়গুলোকে রেখে দিয়েছিলাম। আমি না, ও বাথরুমে স্নান টান করে নিয়ে তারপরে আমি জামাকাপড়গুলোকে মেলবো। তারপরে তো বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি, দেখো। আর না, বিছানাটা ঘরে থাকলেই মনে যেন নোংরা নোংরা মনে হয়, ঘর বাড়ি এরকমই অবস্থা। তা বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কদিন বেশ ভালো রোদ দিয়েছে তাই। আর মানে ভাবছি বিছানাটাগুলো রোদে দেবো, কিন্তু দেওয়া আর হয় না। স্কুল থেকে এসে না বন্ধুরা, আমার আর যেন ভালো লাগে না, মনে একটু শুয়ে থাকি, ফোন দেখি, এরকম মনে হয়। আসলে কুড়েই হয়ে গেছি অনেকটাই, তোমাদেরকে আর কি বলবো। তার চাদরটা অনেকটাই নোংরা হয়েছিল, সেই জন্য চাদরটাকেও তুলে নিলাম, মানে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম, দিয়ে অন্য চাদর পেতে দেবো এখন। আর তোমাদেরকে বলি না, বালিশের কভার কাচলে আমি আর মানে পড়াই না, এরকম কুঁড়ে হয়ে গেছি এতটাই। তা সত্যিই দেখো, বালিশের কভার কেচেছি দুদিন আগে, তা দুদিন আগে এখনও আমি বিছানার মধ্যে এই বালিশের কভারগুলো পরাইনি। তাই এখন এই ভাবলাম বিছানার চাদরটা যখন চেঞ্জ করলাম, বালিশের কভারগুলোকে লাগিয়ে দিই। আর এদিকে বরমশাই এসেছিলো বাথরুম থেকে বেরিয়ে মাথায় তেল মাখতে, আর এদিকে দেখো কভারগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর নতুন কভার কিনতে হবে কয়েকটা, আমার একটাই কভার, আর আগেরগুলো ছিঁড়ে গেছিলো বলে ওগুলোর মধ্যে রেখে দিই, আবার কভারগুলোকে এটা খুলিয়ে ওটা পরাই, এইরকম করি। তা কিনতে হবে পুজোর সময়, ভাবছি কিনবো দু একটা, মানে কয়েকটা কভার না কিনলে হবে না, কারণ একটাই কভার আমি মানে নতুন তোলা আর আমার নেই এই রকম কভারগুলো। তারপর এই যে বালিশগুলোকে একে একে গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে মাথাকে চুলটাকে আটকে নিলাম, নিয়ে মাথায় একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুরটা পরা হয়নি, মাথায় যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম তো তাই জন্য। তো বন্ধুরা, ছেলে রাখি বানিয়েছে, ওর স্কুলের প্রজেক্ট ছিল, মানে ম্যাম বলেছিল যে রাখি করে নিয়ে আসবে করে, তা এখানে ধান, তরকা ডাল, তারপরে মুসুরির ডাল, ছোলার ডাল সব কিছু দিয়ে আর এই রাখিটা ও বানিয়েছে। দেখো কেমন হলো কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই দুটো রাখি বানিয়েছে, এই একটা, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হলো, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ও ছোটো মানুষ, যেটুকু পেরেছে সেটুকু করেছে। কেমন হলো, ভালো হলেও তোমরা কমেন্ট করে জানিও, আর খারাপ হলেও তোমরা কমেন্ট করে জানিও। তারপরে স্কুল দিয়ে এসে বসেছিলাম, জামা কাপড় উল্টে পাল্টে মেলে দিয়েছিলাম, দিয়ে তারপরে খেতে বসে গেছি। তো আজকে রান্না করেছি, ডিমের তরকারি করেছি আর লাউ শাকের তরকারি করেছি। এই যে দেখো বসে খেতে গেছি। লাউ শাকের তরকারি বলতে বাবা দু একটা ডাল দিয়েছিল, লাউ শাক প্রচুর হয়েছে আমাদের বাড়িতে, তাই বাবা দু একটা ডাল দিয়েছিলো, সেই ডাল দিয়ে আলু বেগুন টেগুন দিয়ে চিচিঙ্গে দিয়ে নিরামিষেই একটা মাখা মাখা তরকারি করেছিলাম। তা খুব ভালো হয়েছিল, দু একটা ডাল তো অল্প তরকারি, সেই জন্য টেস্টটাও অনেক বেশি হয়েছিল। তাই যে খেয়ে আমি একটু রেস্ট নেবো, নিয়ে আবার যাবো ছেলেকে আনতে। ভিডিওটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকে বন্ধুরা। তারপর ঘুম থেকে উঠে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি ছেলেকে আনতে। দেখো দুজনে সাইকেল চালিয়ে যাচ্ছি, এইটাই হচ্ছে আনন্দ আমাদের। বন্ধুরা, স্কুল থেকে চলে এসেছি, এসে আর এই ছেলেকে ভাত খাওয়াচ্ছি। ভাত খাইয়ে দিয়ে বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো, তারপর স্কুলের ইউনিফর্মগুলো ভিজিয়েছি সেগুলো ধোবো। তারপরে দেখো সকালে কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করা হয়নি, সব ঢিবি করে রেখে দিয়েছি, বললাম না ফাঁকিবাজ হয়ে গেছি যেটাই। ওইগুলো ভাঁজ করবো, তারপরে যেগুলো সব ইউনিফর্ম টম আমার স্কুলে পরে গেছিলাম জামা টামা সবগুলোও ধুয়ে দিয়েছি। আর ছেলে এইদিকে একটু শুয়ে আছে, এই যে বকেছি একটু তাই। তারপর ছেলে ঘুম থেকে উঠলো, একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠলো, তারপরে 4টে মিষ্টি দিয়েছে, যেহেতু বিকেলে এসে ভাত খেয়েছো তো ভাত আর খাবে না, সেজন্য 4টে মিষ্টি দিয়েছি, 4টে মিষ্টি খাচ্ছে আর টিভি দেখছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আকাশের ওয়েদারটা দেখাই তোমাদের, চলো দেখো পুরো মানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মানে একটু ঝোড়ো হাওয়া দিচ্ছে, প্রচুর মনে হয় বৃষ্টি আসবে। ভাবলাম গলির জলটা শুকিয়ে যাবে, কিন্তু আমাদের কপালটাই খারাপ, গলির জলটা শুকাবেই না। দেখতে হচ্ছে আকাশের ওয়েদারটা দেখো বন্ধুরা, আমার নিজেরই কি ভয় লাগছে বাইরে যখন ফোনটা নিয়ে এসে আমি ভিডিও করছি। দেখো
তারপরে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেলাম, ভয় পাচ্ছিলাম বলে। আটাটা চেলে নিই, রাতে রুটি করবো, তো আটাটাকে ভাবছি মেখে রেখে দিই, ছেলেকে পড়াতে বসবো। আর এই যে রেশনের আটা তো একটু না চেলে নিলে যেন হয় না, কেন তুষ অনেক বেশি থাকে, তাই যে পেপার পেতে আর আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি। তারপর আটাটাকে মাখবো, মেখে রেখে দেবো, দিয়ে ছেলেকে পরিয়ে নেবো, নিয়ে তারপরে লাস্টে রুটি করবো। 9টা 9:30 বাজলে, কেন বর আসে অনেকটা দেরি করে, কদিন ধরে খুব দেরি হচ্ছে, কালকের এসে 11:45, আর বসে থাকতে পারি না, ঘুমিয়ে পড়ি, আমি ঘুমিয়ে পড়ি। তা বর এসে ডাকলে তারপরে আমি আবার উঠে আবার খাই, ছেলেকে খাইয়ে দিই। আমি খাই না, বর না আসলে আমি খাই না, ও আসলে দুজন মিলে খেয়ে তারপরে ঘুমায়। তাই আটাটাকে চেলে নিচ্ছি এখন। কত তুষ বেরিয়েছে দেখতে পাচ্ছ, কিন্তু রুটিটা বেশ নরম হয়, রেশনের আটা লাল হয় রুটিটা, কিন্তু রুটিটা অনেকটাই নরম হয়, তাই জন্য ওই রেশনের আটা দিয়ে করি। আর মানে আটা দিয়ে মেখে এবার বেলার সময় তখন ময়দা দিয়ে বেলি, দেখো কতটাই তুষ বেরিয়েছে, কিন্তু রুটিটা প্রচুর নরম থাকে। আটাটাকে মেখে এবার রেখে দেবো। লেচি কেটে রেখে দিয়েছি, কারণ লেচি কেটে রেখে দিয়েছি কেন, পুরোটা তো রেখে কেন, মেখেছি অনেকটা বেশি হয়ে গেছে, তাই লেচি কেটে রেখেছি কটা, আর রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে। এখানে 11টা নিয়েছি, আমি খাবো 2টো, ছেলে খাবে 2টো, বর খাবে 5টা, সকালে খাবো 2টো টিফিনে, আর লালু কালু বসে থাকে পড়ে, ওদের জন্য নিয়েছি। এই যে আমি আর ছেলে বসে আছি, কি করবো, লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, ভূতের মধ্যে বসে আছি, চোখগুলো দেখো, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছি, চোখগুলো ভূতের মতো চলছে। আর এদিকে ছেলেও পড়ছে, ওকে মোমবাতি জ্বেলে দিয়েছি, টর্চ সব কিছু নিয়েই পড়ছে, আর ভূতের মতো অন্ধকার, কারেন্ট নেই, কারেন্টটা কখন গেছে, সবে গেছে, কখন আছে জানি না। আমি আবার রুটিও করবো, যেমন মানে কারেন্ট নেই তেমন জোরে বাজ পড়ছে, মানে মেঘটা তো প্রচুর, গলির জলটা অনেকটা শুকিয়ে গেছিলো, কিন্তু আজকে যা বৃষ্টি মনে হচ্ছে আমার উঠোনে ডুবে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে পুরো। কোথায় আছে কি জানি, বুঝতে পারছি না, কখন আসে জানি না, দেখি ফোন করবো, কিন্তু এত জোরে মেঘ ডাকছে, ফোন করতেও খুব ভয় লাগছে, ফোন করবো কোথায় আছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, 9টা বাজতে যায়। তারপরে এদিকে আমি রুটি বেলছি, ছেলে বললো মা আমি একটু বেলে রুটি, তা ও দেখো রুটি বেলে দিচ্ছে, আর আমি রুটি ভাজছি, আর আমি এখানে কয়েকটা বেলে রেখে দিয়েছি, আর ও দেখছি মোটামুটি ভালোই বেলছে, না আমার ছেলেটা বড় হয়ে গেছে, ও রুটি বেলবে আর আমি ভাজবো, দেখো কত সুন্দর করে বেলছে, বেশ মোটামুটি ভালোই বেলেছে, ওর বাবা মনে হয় পারে না এত সুন্দর বেলতে। এ দেখো রুটি বেলে দিচ্ছে। তার ছেলের রুটি বেলাটা কেমন হলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে একটা কমেন্ট করো। দেখো বন্ধুরা কত সুন্দর করে বেলে দিচ্ছে, সত্যি আমরা এই বয়সে কিন্তু এত সুন্দর রুটি বেলতে পারতাম না। ও এমনি ভাবলো, বলছে মা আমি বেলবো, 3-4টে আছে বেলবো, তাই বলে বেল তুই, তা দেখছি যে মোটামুটি ভালোই বেলে দিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর পুরো গোল গোল করেছে, হয়তো একটু মানে মোটা পাতলা হয়েছে এক একদিকে, কিন্তু গোল তো করেছে, ওর বাবা মনে হয় এত সুন্দর রুটি গোল করে করতে পারবে না। তারপর রান্না শেষ করে ছেলের খাবার বেড়ে নিয়েছি, করেছিলাম এই যে ছোলার ডাল করেছিলাম আলু দিয়ে, আর এই ধোকার তরকারি। তো আজকে